তো তোমরা দেখলে সকাল থেকে গেস্ট আসার প্রচুর প্রস্তুতি শুরু হয়ে গেছিল। যেই বুঝতে পেরেছে নিজে বলে ফেসে গেছে, এখন এই জন্য এইসব করছে। কি সুন্দর এটা কোথা দিয়ে কুকুর মনে হয়। এইটা যখন বলে দেয় কেউ বলতে পারবি, তার মানেও বলেছে। কিন্তু ওই যে একটা কার্টুনে ছিল না, মুখ খেতরা মুখ করে কাঁদে দেখে যেটা খুব মনে পড়ছে না কি কার্টুনটা ছিল। তো এই যে একটা নেমে গেছে, একদম পারফেক্ট, যাকে বলে না পারফেক্ট দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। সেকেন্ডটাও চলে এসেছে। শুরুতে ভিডিওটা শুরু করার আগে দেখো আমি তোমাদের জিজ্ঞেস করবো, ঠিক আছে? যদি ভালো না লাগে তাও বলতে হবে যে ভালো লেগে। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ অফ ওই যে অনিন্দ চলে গেল, দেখতেই পাচ্ছ। স্যার এখন যাচ্ছে রান্নাঘরে, আর স্যার আজকে আমাদের জন্য বানাচ্ছে কড়াইশুঁটির কচুরি, মানে ভাবাই যায় না। ঠিক আছে, সো আলুর দম অলরেডি ডান। রাতে এখন বানাচ্ছে অনিন্দ কড়াইশুঁটির কচুরি। প্লাস কালকে আমাদের বাড়িতে একটা হাউস পার্টি আছে, কালকে 24 ডিসেম্বর, তো প্রি ক্রিসমাস সেলিব্রেশন। তো সেই সমস্ত কিছু নিয়ে ব্লগটা খুব মজার হতে চলেছে। তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে এবং কমেন্টে জানিও তোমাদের সবার কেমন লাগলো। চলো ব্লগটা শুরু করি। সো এখানে এখন কড়াইশুঁটি কচুরি ফার্স্ট প্রিপারেশন শুরু হয়ে গেছে। কড়াইশুঁটি পেস্ট করা, যেটা হচ্ছে মেন প্রিপারেশন। মোটামুটি 25-30টা ভিডিও দেখে নিয়েছে অনিন্দ, তারপরে মনে করতে পারছেন এক্স্যাক্টলি কোনটার পর কি স্টেপ করতে হবে। বেসিক্যালি এখানে একটা টিভি লাগাতে হবে, ঠিক আছে? টিভি চলবে, এগুলো পজ করবো এরকম একটা করতে হবে আমার। ঠিক আছে, চলো শুরু করো। সো কড়াইশুঁটি পেস্ট অনিন্দর হয়ে গেছে, এই যে এখানে পেস্ট ডান। এবার আমি সমস্ত মশলা সবকিছু দিয়ে দিয়েছি, হিং টিং রেখে। এবার উনি রান্না করবেন। দেখি কি কি বেঁচেছে। এই হাতা, আবারও খুন্তির জায়গায় হাতা। আমি ওটাই দিয়ে পারি না। আচ্ছা, আজকে তোমরা যারা দেখছো এবং আমার বাড়ির লোক, মানে আমার মা, আমার শাশুড়িমা যারাই দেখছেন, আজকে প্লিজ এঁটো কাটা এসব কিচ্ছু বিচার করবে না। সবকিছু আজকে একদম একটু একাকার হয়ে যাবে। হিং হিং, ওটাই হচ্ছে হিং। আরে তেলটা গরম হয়নি এখনো, হয়েছে? ঠিক আছে, চলুক করুক। সো যতক্ষণ অনিন্দ রান্নাটা করছে, আমি চিনিকে এখন একবার খাইয়ে নেবো, কারণ চিনিকে এখন টোটাল আমাদের 4 বার দিনে খাওয়াতে হচ্ছে, একটু পরিমাণটা বেশি করে। আর ভীষণ দুষ্টু হয়েছে, কারণ আমার ছেলে তো পুরো গুন্ডাগার্দি বলে না, গুন্ডামি করছে বাড়িতে। আর অনিন্দর জুতোটা হচ্ছে ওর মানে মেন খেলার জিনিস, ঠিক আছে? তো এখন বাজে 8:15, এখন একবার খাইয়ে দেবো, রাতে একবার 11টায় খাওয়াবো। সেই হচ্ছে প্ল্যান। যাই হোক, সেরেল একটা গুলে চিনিকে আগে খাইয়ে দিই। এই যে চিনির খাবার রেডি হয়ে গেছে, এদিকে চিনিকে দেখো, ওই দেখো, ওরে বাবা রে, তোরই তো খাবার বাবা। ও মা, উঠে দাঁড়িয়ে লাফাচ্ছে খাবারের জন্য। চলো বাবা খাইয়ে দি, আস এদিকে আস। হ্যাঁ চলো, আর বসি এই তো। হ্যাঁ, সো অনিন্দর এই যে কড়াইশুঁটির পুর বানানো রেডি, প্লাস অনিন্দ ময়দাও পুরো মেখে নিয়েছে। ছেলেটা কিন্তু হেভি কাজের, যতই আমি মজা করে ওর পিছনে লাগি, বাট সিরিয়াসলি সব করে নিয়েছে। আর এদিকে আলুর দমও বানানো হয়ে গেছে, আর এদিকে চিনিরও খাবার ডান। চিনি উঠে পড়েছে, এই যে এটা, হ্যাঁ টয়লেট করার জায়গা খুঁজে আবার শুয়ে পড়েছে। মানে ওকে তুমি যতই জিনিসপত্র, ওখানে কার্পেট বিছানো হয়ে গেছে এক্স্যাক্টলি। আর আমাদের না দেখতে পেলেই হলো ওর চিন্তা, কোথায় গেল। এইবার কি সুন্দর গন্ধ। আজ চাবার চান করানো হয়েছে, তাই জন্য ড্রাইভার গন্ধ। ও মা, চিনি দেখছে দেখো আবার। চিনি আমি আবার চিনির এখানে চুল একটু কেটে দিয়েছি অল্প করে। পরে যাবো আমরা গ্রুমিং করতে, যাবো পরে। তুমি একটু বড় হও, তখন আমার মা আর ছেলে দিন পয়সাগুলো নষ্ট। ও কি বললে, আমি তোমার পয়সা নষ্ট করে গ্রুমিং করি? তুমি বলো। আমার মতো বউ পেয়েছে মানে এই জন্মে বেঁচে গেল, যার কোনো পার্লার এক্সপেন্স নেই। আমি থ্রেডিং বাড়িতে নিজে করি, আমি হেয়ার স্পা বাড়িতে নিজে করি। পার্লারে কাজ করি, আমি পার্লারে কাজ করি, সবাই তো ওই কাজ করে। আমি পার্লারে মেকআপ ইন্ডাস্ট্রিতে তো কাজ করি। মেকআপ ইন্ডাস্ট্রি ইজ ইকুয়াল টু পার্লার। ব্যাপারটা হচ্ছে সবাই কিছু না কিছু ট্রেনিং দিচ্ছে। এইটা ও মাই গড, আই কান্ট বিলিভ। এইটা হচ্ছে একদম ওই সেই সেকেলে আধ্যাত্মা বাড়ির লোকগুলো হয় না, মানে যখন আমিও বলেছিলাম আমি ভিএলসিতে পড়াশোনা করব, তখন বলেছিল বিউটি পার্লারের চাকরি করবি, বিউটি পার্লারে পড়াশোনা করবি, দোকান খুলবি। ট্রাস্ট মি, যারা বলেছিল তাদের
ছেলে মেয়েদের থেকে আমার ইনকাম অনেক বেশি। ইয়েস, সৎ পথে রোজগার করাটা হবে। যদিও পার্লারে চাকরি করা মানে সেটা একদমই কোনো খারাপ কাজ না, ঠিক আছে? সো হ্যালো, যেই বুঝতে পেরেছে নিজে বলে ফেসে গেছে, এখন এই জন্য এইসব করছে। কি সুন্দর, এটা কোথা দিয়ে কুকুর মনে হয়। এটাকে একটা নর্মাল ছবি তোলে, এটাকে এমনি ছবি তুলে পোস্ট করবো আমি। সত্যি চিনি আসাতে না আমাদের বাড়িটা সত্যি একটা আলাদা। হাত ধরে কোনো সার নেই হাতে। চিনি ভাবছে এটা কি হচ্ছে, দূর কেন হচ্ছে, কি হচ্ছে। আবার চিনি কিন্তু আমাকে চুমু খায়, জানে তো চিনি। চিনি দাঁতে চুমু খেতে হবে না, দাঁতে না, আমার নাকটাকে ওর পছন্দ, এটা লম্বা না বেশ, ওই জন্য নাকটাই চুমু খায়। ঘুম ঘুম পেয়ে তাই না, এখন চুপচাপ রয়েছে। এমনিও খুবই চুপচাপ থাকে, শুধু আমি আর অনিন্দ খাটে উঠে গেলে। প্রবলেমটা হচ্ছে আমার জুতোটাকে হাঁটতে দেখতে, মানে আমি জুতো পরে হাঁটবো এটা ওর পছন্দ না। ও যদি দেখে আমি হেঁটে যাচ্ছি জুতো পরে, তখনই মনে হবে এই জুতোটাকে আমি খাবো। ওটা জুতোটা ফুটো করে দিয়েছে প্রায়, কারণ দাঁতটা নেই বলে সেপারেট করতে পারছে না জুতোটা, তাহলে কদিনে পুরো ছেচ করে দেয়, পুরো ছেচ করে দেয়। এইবার হচ্ছে একটা সাংঘাতিক কঠিন কাজ, বাট অনিন্দ দারুণ ভাবে সেটাকে করছে। সেটা হচ্ছে এই যে কচুরিতে পুর ভরা। ভালোই তো করতে হলো, এবার আসল কাজ হচ্ছে বেলা। এটাকে ব্যাপারটা মানে বেলার পর যে চেটকে বেরিয়ে যাবে না, এই গ্যারান্টি কিন্তু আমি নিতে পারছি। বাট ঠিক আছে, তুমি যে এত দূর করেছো এটা একটা বিশাল ব্যাপার। তাহলে যা বেরিয়ে গেলে বেরিয়ে যাবে, লিটল টু খেয়ে। হ্যাঁ ঠিক আছে, ওন আমরা মাস্টার শেফ কিচেনে যাচ্ছি, একদম প্রেজেন্টেশন ইজ নট গুড। হ্যাঁ ঠিক আছে, করো। সো এবার অনিন্দ শুরু করে দিয়েছে কচুরি বেলা, এন্ড ইয়েস অনিন্দ হ্যাজ পাসড। কচুরি দারুণ বেলা হচ্ছে, একটু কিছুই ফাটছে না একদম। তিনটে বেলা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছে দেখো, একটু কিচ্ছু ফাটেনি, কিছু না। আমি কি তেল গরমটা বসিয়ে দেবো? তুমি দাঁড়িয়ে যাও, বেশি তো না, 12টা মাত্র কচুরি। 12টা মাত্র, তো আবার কচুরি? হ্যাঁ 12টা দেখ, আমি তো বাচ্চা ছি, আমি তো 3টের বেশি খেতেই পারবো না। মনে হয় আমি সবকটা বাজবো, কিন্তু সে থাকলে কালকে ব্রেকফাস্ট করে নেবো ভাজা অবস্থায়। হ্যাঁ কি আছে, আমি খেয়েই শোবো মোটামুটি, ওষুধপত্র আছে, র্যান্ট্যাক ক্যান্ডি, এখন তো কার্মোজাইম এসে গেছে। হ্যাঁ ঠিক আছে, খেয়ে দিয়ে সই দেবো। ও গড, চলো না, কালকে বাড়িতে আবার পার্টি আছে। সে ঠিক আছে, করো। এরপর আমি আবার মাংস ম্যারিনেট করে রাখতে হবে আমাকে। মাংস তো আজকে তো রাত্রিবেলা দিয়ে খাবো, কি দিয়ে খাবো? আলুর দম। সেরা ব্যাপার। এই যে আমাদের কচুরি বেলা হয়ে গেছে, তো মোটামুটি 12 থেকে 14খানা মতন হয়েছে। এবার তেল গরম হচ্ছে, মানে প্যানে গরম হচ্ছে, এবার তেল ঢালবো, করে ভাজা শুরু হবে। মোটামুটি দেখতে তো ভালোই হয়েছে, আশা করি ভালো খেতে হবে। একটু পুরো বেঁচে গেল, এখনো এইটুকুনি পুর রয়েছে, দেখি আরেকদিন বানিয়ে দেবো যদি একটুখানি পুর থাকে। এমনি মোটামুটি যা পুরটা খেতে হয়েছে আমি এমনি তুলে খেয়ে নিচ্ছি। তো বেসিক্যালি এইটা ভাজতে ভাজতে মনে হচ্ছে আর পুরটা এমনিই উঠে যাবে। তো দেখি ভাজার পর কেমন হয় ব্যাপারটা ওভারঅল। আর এর মধ্যে আর একটা মজার জিনিস হচ্ছে, শুভা গেছে বাথরুমে, 5 মিনিটও হয়নি, মানে সবে ঝুঁকেছে বাথরুমে, আরেকজন জাস্ট দোরগোড়ায় বসে রয়েছে, দেখো কাঁদছে। আওয়াজ দেখো একবার, এইটুকুনি শরীরে গলাবাজি করে দেখো। কেউ মানে একটু যদি যাই না কেন, আমরা যদি ঘর থেকে বেরিয়ে চলে যাই তাহলে কোনো প্রবলেম করে না। যদি কেউ বাথরুমে, নয় শুভা এই বাথরুমে বা আমি এই বাথরুমে, দুজন কোন বাথরুমে ঢুকলেই প্রবলেম ওর শুরু হয়। ও জানি না বাথরুমটা ভয় পায় না কি ভগবান জানে, তখনই ও চেল্লামিল্লি শুরু করে দেয়। আর একদিন গেল ওই যে ঘরের মধ্যে ডুকটুক করতে করতে যাচ্ছে, কি হলো চ আয় 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 চিনি আয়। তো তেল মোটামুটি মোরালেস গরম হয়ে গেছে, চলো এবার ছাড়ার পালা। খুব চিন্তার ব্যাপার আমার, জায়গাগুলো ঠিকঠাক ওঠে কিনা। মোটামুটি ভালোই ল্যান্ড করেছে, দেখে খারাপ লাগছে না একদম, বেশ ভালোই ফুলছেও ব্যাপারটা। হ্যাঁ সেরা সেরা সেরা, পুরোটি প্রো রাঁধুনি আমি এখন, পুরো মাস্টার শেফে যাওয়াই যাবে দেখে মনে হচ্ছে। তো এই যে একটা নেমে গেছে, একদম পারফেক্ট, যাকে বলে না পারফেক্ট দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। সেকেন্ডটাও চলে এসছে। তো মোটামুটি হয়তো ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে এটা ভাজতে, 5 থেকে 10 মিনিট। তো তারপরে সব ভাজা হয়ে গেলে তারপরে আবার দেখা করছি। সো আমাদের মাস্টার শেফ অনিন্দর সমস্ত কচুরি ভাজা কমপ্লিট, লাস্ট একটাই লাস্ট, তো ব্যাস সব কিছু ডান। এতগুলো খেতে পারবো না আমি। কেন, আমি যখন বলেছিলাম তখন তো বললে যে 14টা হয়ে যাচ্ছে, আমরা এখন 2টো করে রুটি খাই রাত্রিবেলা। এক্স্যাক্টলি, 14টা খাওয়া তো ইম্পসিবল, কারণ রাতে এতটা খাওয়াও ভালো না।
কালকে সকালে ব্রেকফাস্ট, হ্যাঁ আগে জানলে তাহলে মানে বানাতেই না, ওটা রেখে দিতে, বাট বেলার আগে তো বেলার পর তো রাখা যাবে না, সুতরাং ভেজেই রাখতে হবে, সে কালকে গরম করে খেয়ে নেবো, কোনো ব্যাপার না। তো আমাদের এখন না এটা একটা অভ্যেস হয়েছে, আমরা একদম রাতে বেশি খেতে পারি না, মানে এখন রাতে আমি তো 1.5 খানা রুটি, ও 2 খানা রুটি, তো এটাই হচ্ছে আমাদের এখন চলে রাতে। আর সত্যি রাতে বেশি খাওয়াটা উচিত না, কারণ রাত্রিবেলার আমরা খেয়ে শুয়ে পড়ি তো যেন ডাইজেস্টটা ভালোভাবে হয় না, যদিও আমরা হাঁটি 1 ঘন্টা, বাট তাও বলে যে ডাক্তারেরও সবসময় বলে যে রাতে সব থেকে কম খেতে। বাট এখন কি হচ্ছে বলতো, মানে অ্যাপিটাইট তো ওইভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে এর থেকে বেশি খাওয়া যায় না, লোড হয় না। সো এনিওয়েজ ভালো যখন হয়ে গেছে রেখে দেবো, কালকে সকালে যাই হোক নিশ্চিন্তে একটু বেলা অব্দি ঘুমানো যাবে, উঠে ব্রেকফাস্ট পুরো রেডি থাকবে, জাস্ট গরম করে খেয়ে নেবো। সেই যে ডিনার নিয়ে বসে গেছি, কড়াইশুটির কচুরি আর আলুর দম, আর অনিন্দর ফার্স্ট নিজে খেয়ে নিজের রিয়াকশনটা কিরকম ছিল। এইবার মনে হচ্ছে শীতকাল, ডিসেম্বর, বলো কড়াইশুটির কচুরি ছাড়া কি ডিসেম্বর ভালো লাগে? ওপরে উঠতে দিইনি খাটে, তার জন্য চিনির অবস্থা দেখো। কি হয়েছে, কি হয়েছে? না দেবো না উঠতে, এখন এখন আমি ঘুমু ঘুমু করবো, তুমি না। কি বাবা, তুমি রাগ দেখাচ্ছ আমার উপরে, দুষ্টু ছেলে, রাগ দেখাচ্ছ? না দেবো না, না এতক্ষণ ঘুমিয়েছো তুমি, দেবো না, না। হাই গাইস, গুড মর্নিং। সো কালকে তোমরা দেখলে কড়াইশুটির কচুরি টচুরি বানানো হলো, প্রচুর কাজকর্ম করে রাতে আমরা তো শুয়ে পড়েছিলাম বেসিক্যালি, কালকে আর শরীর দিচ্ছিল না। আজকে উঠে পড়েছি সকালে, উঠে খুব হালকা ব্রেকফাস্ট, মানে জাস্ট হরলিক্স খেয়েছে, কারণ আমরা ঠিক করেছি বেঁচে থাকা কড়াইশুটির কচুরিগুলো আজকে দুপুরে খাবো। তার মধ্যে তোমাদের যেটা বলেছিলাম, আজ আমাদের বাড়িতে হাউস পার্টি আছে, তাই কৃষ্ণেন্দু দ্বারা এবং অগ্নি দ্বারা দুজনেই আসবে আমাদের বাড়িতে, তো তার জন্য একটু রান্না বান্না করবো, বেশি কিছুই না, আমাদের ডিনারটা বাইরে থেকে অর্ডার করা হবে। তো জাস্ট স্টার্টারে আমি একটু ভেবেছি স্যুপ বানাবো, চিকেন স্যুপ, কারণ শীতের সন্ধ্যে একটু স্যুপ খেতে একটু ভালোই লাগবে, আর সবারই একটু সর্দি কাশি মতো নাকি হয়েছে, তাই জন্য আমি চিকেন স্যুপটা আজ সকালেই বানিয়ে রেখে দেবো, দুপুরে এখন বাজে অলমোস্ট 1:30, তো এখন বানিয়ে রেখে দেবো, তারপর রাতে গরম করে সার্ভ করবো, কারণ তখন এসে তখন তাড়াহুড়োয় বানাতে পারবো না, তো এখনই বানিয়ে রেখে দিচ্ছি। তো চলো এবার স্যুপটা বানিয়ে নিই। আমি স্যুপ বানাচ্ছি আর অনিন্দর কাজ দেখো, এটা কি হচ্ছে? 1 কিলো নিয়ে এসেছি, আমাদের 1 কিলো ঘুনচুকে নিয়ে এসেছি। ইয়ে বাবা, অনিন্দা যে অত্যাচার করে না সত্যি, কিছু বলছে নাকি? ও তো মজাই পাচ্ছে, কোজি কোজি ব্যাপার একটা বেশ। আপনার লাগে পুরো যে একটা কার্টুনে ছিল না, নাকি মুখ খেচা মুখ করে কাঁদতে দেখে যেটা খুব, ঠিক মনে পড়ছে না কি কার্টুনটা ছিল, কি কার্টুন ছিল, হ্যাঁ কি কার্টুন ছিল। সো আমাদের স্যুপ অলমোস্ট রেডি, লাস্ট স্টেপ হচ্ছে, সেটা হচ্ছে যে ডিমের ঝুরঝুরে ব্যাপারটা, এটাই হচ্ছে একটা অ্যাস্থেটিক ব্যাপার, বলে লাভ নেই। এই যে লুকটা আসে না ডিমের এটা দেওয়ার পর, এটাই খেতেও একটা যেন একটা বেশ ভালো ফিল হয়, হেভি লাগছে। কিন্তু কেমন খেতে, টেস্ট হয়েছিস? ভালো হয়েছে, সেরা সেরা সেরা। আর বিকালবেলা আবার ঝুমঝুম ব্যাপার হবে একটা। গুড গুড, নাইস জব নাইস জব। এটা প্রচুর কনসেন্ট্রেশনের একটা কাজ, যেন অমলেট হয়েছে মাছের ভিতরে। ও আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। আমি ভাবলাম কোনো কেমিক্যাল ফেলছি, যারা বিশাল বাস ফাস করার চান্স আছে। ও মোটামুটি নেমে গেছে ব্যাপারটা, হয়েই গেছে। নাইস নাইস, গুড, ভালোই শিখিয়েছি আমি তোকে, বল রান্না করাটা। দেখ আমার সঙ্গে বসে, না না তুই দেখ আমার সঙ্গে বসে তুই ইয়েটা দেখছিস মাস্টার শেফ, তার মানে ব্যাপারটা কি আমি তোকে হাতে ধরে শিখাচ্ছি। আমি ছোট থেকে আমার দাদু দিদার জন্য প্রচুর রান্না শিখেছি, কারণ আমার দাদু প্রচুর শৌখিন একটা মানুষ ছিলেন। শীতকাল মানে আমাদের বাড়িতে ফিশ ফ্রাই, স্যুপ এগুলো হবেই। ফিশ ফ্রাইটা কবে খাওয়াচ্ছিস? তুমি যেদিন বলবে ভেটকি ফিলেট নিয়ে আসো, আমি তোমায় বানিয়ে খাওয়াবো। ওকে, ব্যাঙ্গালোরের ফিলেটটা একটু খুঁজতে হবে কোথায় পাওয়া যায়, ঠিক আছে, সে আমি জোর করে দেবো। তাহলে একটা ফিশ ফ্রাই হোক একদিন। So my soup is ready. সেরা সেরা সেরা। চিনির চুল আছে, ওরা একটা যুদ্ধের কাজ। দেখো অনিন্দাকে বসে আছড়া ছিল, চিনিটা নিয়ে পারে দৌড় দিয়ে ওদিকে গিয়ে ওটাকে খাওয়ার। চিনি এদিকে আসো, আসো চিনি এদিকে আসো। এটা ভীষণ যুদ্ধের কাজ, ওকে দেখো।
এবার অনেকে ধরেছে। আর ধরলে কি হবে, ও ইয়ে কি বলে এখন আশাতেই দেবে না। দেখ 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 ওই দেখো আচ্ছা 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 আমি আচ্ছা আঁচড়ানো মুখ পরিষ্কার করা মোটে পছন্দ না এসব, একদম ছেলে না জেদি আছে, হেবি জেদি আছে। হয়ে গেছে এই তো পুরো ইয়ে। হাই গাইস, গুড ইভিনিং। সো তোমরা দেখলে সকাল থেকে গেস্ট আসার প্রচুর প্রস্তুতি শুরু হয়ে গেছিল। তা এখন সন্ধ্যেবেলা ওরা কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে গেস্ট চলে আসবে, তাই এখন আমি নাগেটস গুলো ভেজে নেব। সো এখন সন্ধ্যেবেলা ওরা আসলে ফার্স্ট দেবো চিকেন নাগেটস আর তার সাথে চিকেন স্যুপ, যেটা সকালে বানিয়েছিলাম, দুপুরে বানিয়েছিলাম বেসিক্যালি। তারপর দেখা যাক কি হয় না। তো তোমরা দেখতে থাকো শেষ অব্দি, প্রচুর প্রচুর মজার মাস্তি হতে চলেছে। ইয়েস হোয়াট? না কিছু নেই। সো গাইস, আমাদের বাড়িতে সব গেস্টরা চলে এসছে এবং অনেকক্ষণই চলে এসছে। আমরা সন্ধ্যে থেকে সব গল্প করতে ব্যস্ত ছিলাম আর ফাইনাল এখন ডিনার টাইম, তাই ভাবলাম তোমাদের সবাইকে দেখাই, বিকজ গল্প করার মধ্যে ব্লগ করাটা আমার খুব একটা পছন্দ না। সো ইয়েস, সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দেন। আমাদের এখানে একজন সেলিব্রিটি ট্রাভেল ব্লগার আছে, মানে যার আমি খুব ফ্যান। সো অবভিয়াসলি তার সাথে তোমাদের আলাপ করাবো এবং তার ডিটেলও তোমাদেরকে দেখাবো। সো ইয়েস, ওইটা দেখাই, ওটা দেখা। এদিকে অনিন্দ কিছু একটা করার চেষ্টা করছে। ও গড, আরে এই তো অগ্নিদাকে তো সবাই চেনো, কমন, একেও সবাই চেনো, আমাদের আপকামিং সেলিব্রিটি, ঠিক আছে। আর এই যে এইখানে রয়েছে আমার ফেভারিট কাপল, কৃষ্ণেন্দুদা এবং শ্রেয়াদি। এবং শ্রেয়াদির ইনস্টাগ্রাম পেজ হচ্ছে জিপসি গার্ল তনয়া। ওর প্রোফাইলটা তোমরা সবাই দেখো, মানে ট্রাভেল ব্লগার বা ইনফ্লুয়েন্সার বলতে যা বোঝায় প্রফেশনালি, সেটা হচ্ছে তনয়াদির প্রোফাইল। আমি এখানে স্ক্রিনে ওর প্রোফাইলটা মেনশন করে দেবো। তনয়াদি কেমন লাগছে বলো এখানে? আর চিনির সাথে কিরম লাগলো সবার? হ্যাঁ, ওকে তো সবার সাথে খেলেছে, একমাত্র একে বাদে, বিকজ দেখছে সবাই কোলে নিচ্ছে, এর ব্যাপারটা একমাত্র কি আর আজ স্যুপ টুপ কেমন ছিল? থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু ও বলতে পারেনি, আমরা নিজেরাই বলছি। এইটা যখন বলে দেয় কেউ যে বলতে পারেনি, তার মানে বলেছে কিন্তু। এই মা, আমি বলেছিলাম অনেস্ট রিভিউ দিতে। কি অনেস্ট রিভিউতে ভিডিওটা শুরু করার আগে দেখো আমি তোমাদের জিজ্ঞেস করবো, ঠিক আছে? যদি ভালো না লাগে তাও বলতে হবে যে ভালো লেগেছে। কি বাজে। যাই হোক সবাইকে মেরি ক্রিসমাস। ইয়ে সবাইকে কেক কাটা হবে। হ্যাঁ হ্যাঁ। ও আরেকজন দেখ পিছন থেকে কি বলবে, এই যে কি ব্যাপার, ওরা যে নতুন খেলনা হয়েছে এখানে একটা, তো সেটা নিয়ে এখন খেলছে। এই যে আমাদের ক্রিসমাস স্পেশাল কেক কাটা হচ্ছে এবার, মেরি ক্রিসমাস লেখা আছে, সবাই মিলে কে কাটবে এটা? এ বাবা না না, হ্যাপি বার্থডে টু যিশু খ্রিস্ট তো নেই, আমরাই কেটে নিই আর কি। যিশু খ্রিস্ট আজ সবাই পার্ক স্ট্রিট দেখতে গেছে, অঞ্জলি দিতে পার্ক স্ট্রিট। কোথায় গেলে আসো কেক কাটতে। সো গাইস, ফাইনালি আমাদের হাউস পার্টি ইজ ডান, সবাই বাড়ি চলে গেছে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে। আজকের দিনটা সত্যি খুব মজা করেছে, আশা করবো যে সেই মজাটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি এবং তোমরাও খুব এনজয় করেছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রচুর নতুন কন্টেন্ট আসছে। সো ইয়েস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।